সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে দফায় দফায় সংঘাতে জড়াতে দেখা যায় পুলিশকে। থমথমে পরিবেশ বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সবগুলো বিশ্ববিদ্যালয়ে। চলমান আন্দোলনকে কেন্দ্র করে অনড় শিক্ষার্থীরা আর মারমুখী অবস্থায় পুলিশ প্রশাসন। আন্দোলন ঠেকাতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সন্ধ্যার মধ্যে হল ছাড়ার আলটিমেটাম দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন নির্দেশনা মানতে নারাজ শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে না যাওয়ারও কথা জানান তারা। আমরা এর জবাব চাই। প্রশাসন তারা আমাদের স্টুডেন্টদের কেন এখানে আসতে দিতেছে না? এখানে কোনোভাবেই সামরিক বাহিনী, পুলিশ, এপিবিএন এগুলো কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া উচিত না, প্রবেশ করতে দেওয়া সম্ভব না। আমরা এটা মেনে নিব না। শিক্ষার্থীদের অনড় অবস্থানের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, আর্মড ফোর্সের সদস্যদের। ক্যাম্পাসের বিভিন্ন সড়কে টহল দিতে দেখা যায় বিজিবির গাড়ি। ছাত্রদের আন্দোলন ছত্রভঙ্গ করতে দফায় দফায় লাঠিচার্জ করেই থেমে থাকেনি পুলিশ। টিএসসিতে দফায় দফায় সাউন্ড গ্রেনেড ছুড়ে আতঙ্ক ছড়িয়েছে পুলিশ। পুলিশের ছোড়া শব্দ বোমায় আহত হন বেশ কয়েকজন সংবাদকর্মী। আমার পুরো দুইটা কান ব্লক হয়ে গেছে, আমি কোনো সাউন্ডই পাচ্ছিলাম না। মুহূর্তের মধ্যে মনে হচ্ছিল আমি বোধহয় মরে যাবো। চ্যানেল এস এর ভাইয়ের এই যে একেবারে তার এই যে পিঠে রক্তাক্ত হয়ে গেছে, সাউন্ড গ্রেনেড সরাসরি তার গায়ে মারছে। এই যে দেখেন, সাউন্ড গ্রেনেডের প্রচণ্ড শব্দে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা। বিকেল থেকে হলে প্রবেশে বাধা দেয় পুলিশ। পরিস্থিতি অবনতির শঙ্কায় আতঙ্কে হল ছাড়তে দেখা যায় শিক্ষার্থীদের একাংশকে। তবে ছেড়ে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে নারী শিক্ষার্থীদের সংখ্যাই বেশি। বিজয় ৭১ হল, রোকেয়া হল, শামসুন্নাহার হল সহ প্রায় সব হল থেকেই শিক্ষার্থীদের অনেককেই বেরিয়ে যেতে দেখা যায়। পরিবেশ স্বাভাবিক হলে ক্যাম্পাসে ফিরবেন বলে জানিয়েছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজিবির অবস্থান সংবিধানসম্মত নয় মন্তব্য করে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর গীতিয়ারা নাসরিন বলেছেন, যদি নিরাপত্তা বাহিনী থাকেই তবে শিক্ষার্থীদের পক্ষেই থাকতে হবে, নইলে তারা ক্যাম্পাসে থাকতে পারবেন না। সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন। আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ক্যাম্পাস ছেড়ে পালিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির সায়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। এর আগে গভীর রাতে বোরকা পরে আবাসিক হল থেকে পালিয়েছেন ইডেন কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা। কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের আক্রমণের ভয়ে তারা পালিয়ে যান বলে জানা গেছে। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে উদ্বুদ্ধ পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ একে একে বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের সময় উল্লেখ করে হল ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে। কেউ কেউ হল ছাড়লেও অনেকেই হল না ছেড়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। Yeah!